নিরাপত্তাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয়। ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয়। আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ এর। আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইবি। ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু শুভেন্দুবাবু এবং দেশের বাকি প্রত্যেককে বহিরাগত জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকার সীমান্ত বিএসএফ পাহারা দেয়। কি করে ঢুকবে জঙ্গি যদি বিএসএফ ওখানে পাহারা দেয়? তাহলে বিএসএফ এর ফেলিওর থাকবে। জঙ্গিদের মুভমেন্ট দেখার দায়িত্ব কার? আইবির, সেন্ট্রাল আইবির। আইবি ফেল করলে তবেই তো সেই জঙ্গি মুভ করছে। পুলিশের হাতে যেটুকু আছে, পুলিশ কোন সূত্রে খবর পেলে ব্যবস্থা নিচ্ছে। খবরটা হঠাৎ সামনে এসছে, এটা একটা ধারণা তৈরি হচ্ছে যে শুভেন্দুবাবুর উপর একটা হামলা হতে পারে। আমরা বলছি শুভেন্দুবাবু সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ নিয়ে কোনো আলাদা কোনো বক্তব্যের কোনো প্রশ্নই ওঠে না। বিরোধী দলনেতা তিনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার নিরাপত্তাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয়। ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয়। আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ এর। আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইবি। ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু শুভেন্দুবাবু এবং দেশের বাকি প্রত্যেককে বহিরাগত জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকার সীমান্ত বিএসএফ পাহারা দেয়। কি করে ঢুকবে জঙ্গি যদি বিএসএফ ওখানে পাহারা দেয়? তাহলে বিএসএফ এর ফেলিওর থাকবে। জঙ্গিদের মুভমেন্ট দেখার দায়িত্ব কার? আইবির, সেন্ট্রাল আইবির। আইবি ফেল করলে তবেই তো সেই জঙ্গি মুভ করছে। পুলিশের হাতে যেটুকু আছে, পুলিশ কোন সূত্রে খবর পেলে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই যে মেকানিজমটা, ধরা যাক শুভেন্দু অধিকারী, সীমান্তকে দেখছে কেন্দ্রীয় সরকার, অমিত শাহ। আইবি নেটওয়ার্ক কার? সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, অমিত শাহ। শুভেন্দুকে কভারেজ কারা দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, জেড ক্যাটাগরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ফোর্স। তাহলে এর মূল দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বা ওনার পছন্দ মতো কানুন বিচারপতির কাছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর একটা ডিরেকশন আনা যে ওনার নিরাপত্তার কারণে বিএসএফ কে বহিরাগত ঢোকা বন্ধ করতে হবে, সেন্ট্রাল আইবি কে বহিরাগতদের গতিবিধি খবর দিতে হবে, এবং জেড প্লাসে থাকা সেন্ট্রাল ফোর্সকে ওনার নিরাপত্তা ঠিকভাবে দিতে হবে। আমার মনে হয় জাস্টিস সিনহা বা কেউ দিয়ে দেবে। পরিচয়পত্র স্থানীয় পঞ্চায়েত স্তর থেকে নেওয়া নিয়ে যে তথ্যগুলো আসছে, বলছেন যে স্থানীয় স্তরের যে প্রশাসন তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত। ত্রিস্তরীয় পঞ্চায়েত অনেকে আত্মীয় সেজে যাচ্ছে, সেটা ভেরিফাই না করে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো সর্বস্তরে সবসময় সতর্ক থাকা উচিত। এগুলো আজকের জিনিস নয়, এগুলো যুগ যুগ ধরে সর্বত্র হয়েছে। আপনি দেখেছেন কিছুদিন আগে কলকাতায় ধরা পড়া একজনের পাসপোর্ট, সেগুলো দেখা গেছে দিল্লি থেকে হয়ে এসেছে। ফলে মূল সমস্যা হচ্ছে দেশের বাইরে থেকে নথিপত্র ছাড়া অবৈধ লোকজন ঢুকছে। কি করে ঢুকছে? বিএসএফ আছে তো। সীমান্ত তো কোনো রাজ্য সরকারের পুলিশ পাহারা দেয় না। সীমান্ত পাহারা দেওয়ার দরকার সেন্ট্রাল এজেন্সিগুলো, সেন্ট্রাল ফোর্সের। যে ওই যারা বসে আছেন ব্যানারে, ওই আরজিকর নিয়ে যারা ধর্মতলায় যে সার্কাস পার্টিটা বসে আছে ওখানে, ওর ব্যানারের পেছনে যতগুলো শব্দ আছে লেখা, ততগুলো লোক মঞ্চে থাকে না। মানুষ এটা বুঝতে পারছে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়েছে। হাইকোর্টে গেছিল সিবিআই এর জন্য, সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে। শিয়ালদা কোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। সব পক্ষে সব আইনজীবী বক্তব্য জানিয়েছে। সুপ্রিম কোর্ট তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি খুঁজে পাননি। হঠাৎ একটা রিপোর্ট বার করে যেটা বলা হচ্ছে এটা কেন ওটা কেন, আর ওই রিপোর্টটা পাওয়ার পরই সবটা খতিয়ে দেখে সিবিআই চার্জশিটটা দিয়েছে। ওটা নতুন এমন কিছু নয় যে গতকাল আবিষ্কার হয়েছে। তো এরপরে
যাদের মনে হচ্ছে যে শীতকালে একটা নতুন সার্কাস পার্টির মতো রাস্তায় বসবে, কটা লোক, মানুষ তাকিয়েও দেখছে না, ঘুরেও দেখছে না, কারণ শকুনের রাজনীতি করছে, ধান্দাবাজি করতে যাচ্ছে কিছু লোক। ফলে তারা সম্পূর্ণভাবে দু চারটে অন্য দলের রাজনৈতিক লোক বক্তৃতা এসব মাইকে একজন চেঁচাচ্ছে, চারটে লোক নেই, তার বাড়ির লোক পর্যন্ত শুনছে না এইসব কথা। ওরা আবার বসলো, হাসলো, খেলো, ডুবলো, শীতকালে সার্কাস পার্টি বসেছে। 10 দিন পার হয়ে গেল এখনো বাগেরহাটি কাউন্সিলর ধরা পড়ল না। বিরোধীরা বলছে তৃণমূল কাউন্সিলর বলেই পুলিশ তাকে ধরছে। ওরা ধরে নিক, যদি ওদের মনে হয় যে ওরা সব জানে, কোথায় আছে কিভাবে জানে, কোথায় আছে কিভাবে, তাহলে ওরা ধরে এনে দিক। একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগটা মারাত্মক অভিযোগ, তাকে নিশ্চিতভাবে পুলিশের জেরা করা প্রয়োজন, হয়তো গ্রেফতার করা প্রয়োজন, সেটা পুলিশ দেখছে, পুলিশ বুঝবে। কেউ একজন পুলিশের হাতে ধরা দিচ্ছেন না, পুলিশ খোঁজার চেষ্টা করছে। পুলিশ এরকম অনেককে খোঁজার চেষ্টা করে, অধিকাংশ ক্ষেত্রে পেয়ে যায়, কাউকে কাউকে ধরতে একটু দেরি হয়, এই পর্যন্ত। তো ফলে পুলিশ চেষ্টা করছে। যারা কোটি কোটি টাকা ব্যাংক লুট করে দেশ থেকে পালিয়ে গেল, তা এতদিন ধরে বিজেপি তাদেরকে এখনো দেশে ফিরিয়ে আনতে পারলো না, তো পড়েছে দমদমের কাউন্সিলর নিয়ে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে বাইরে পালিয়ে বসে আছে, সেগুলোকে ধরতে পারছে না বিজেপি এত বছর ধরে। বলেছিল 14 সালে বলেছিল যে কালো টাকা সুইস ব্যাংকে আছে, এনে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো, 10 বছর হয়ে গেল, সেটা আনতে পারলো না। দমদমের কাউন্সিলর কেন এখন 7 দিন হয়েছে সেটা নিয়ে পড়েছে। আরে 10 বছরে সুইস ব্যাংকের কালো টাকাটা আনতে পারলে না কেন? আগে সেটা দাও না, সাধারণ মানুষের কিছু লাভ হতো। পুলিশ খোঁজ করছে, নিরাপত্তাটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয়, ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয়। আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ এর। আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইবি। ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু শুভেন্দুবাবু এবং দেশের বাকি প্রত্যেককে বহিরাগত জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখার মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রীয় সরকার সীমান্ত বিএসএফ পাহারা দেয়। কি করে ঢুকবে জঙ্গি যদি বিএসএফ ওখানে পাহারা দেয়? তাহলে বিএসএফ এর ফেলিওর থাকবে। জঙ্গিদের মুভমেন্ট দেখার দায়িত্ব কার? আইবির, সেন্ট্রাল আইবির। আইবি ফেল করলে তবেই তো সেই জঙ্গি মুভ করছে। পুলিশের হাতে যেটুকু আছে, পুলিশ কোন সূত্রে খবর পেলে ব্যবস্থা নিচ্ছে। খবরটা হঠাৎ সামনে এসছে, এটা একটা ধারণা তৈরি হচ্ছে যে শুভেন্দুবাবুর উপর একটা হামলা হতে পারে। আমরা বলছি শুভেন্দুবাবু সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এ নিয়ে কোনো আলাদা কোনো